নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প 1 বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটি সামান্য ক্রীতদাস। তার একমাত্র ছেলেকে সে রক্ষা করে। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করা আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরি করে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে দিল, তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিক চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নেই। তার সঙ্গের লোকজনও কেউ নেই। তখন তিনি হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর সন্ধে হয়ে এলো। তখন সে উঠে দ্বীপের ভেতর দিয়ে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার একটি সুন্দর শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভ আগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র। সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে হতবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, এবং তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, তার দিব্যি জ্ঞানও তো রয়েছে, আর যা যা ঘটছে সবই সত্যি। তখন সে লোকেদের বলল, এ কীরকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এত সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্য থেকে এক বুড়ো বলে উঠল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত গর্ভ। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করছিলাম। কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? প্রতি বছর একটি করে মানুষ এইখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রাখা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমভাবে বছরের পর বছর চলতে লাগলো। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজার কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছরের শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা
তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ তিনি বললেন, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার আপনাকে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছে তাই করতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিকে সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই আপনি সেখানে সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছ চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর যখন বছর ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র, মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগের সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এখন ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের একটি ভারী সুন্দর মিষ্টি গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।